পিছনে লেখা আছে জলশ্রী সেন্টার পার্ক। গাইস আমরা বিশ্রামের পর এখন আসলাম একটা মাঠে, আর এখানে 3টা মাঠ রয়েছে, আর এত বড় ছাতার পিছনে একটা লেক রয়েছে। আমাদের মেন গন্তব্য শুনছিলাম এই ঘরের ভিতর যাব, তো এই ঘর এখন বন্ধ। আজব একটা রাস্তায়, কারণ এখানে মানুষ ঢুকলে বাড়িতে কনফিউজ হয়ে যায়। আপনারা কি চিনতে পারতেছেন না? আপনারা গেস করেন এই জিনিসটা আপনারা চিনেন কিনা। আর এখানে দেখেন রাইড দেওয়া হয়, স্পিড বোর্ডে রাইড দিতে গেলে আপনার টাকা লাগবে, 100 টাকা লাগবে। আর আপনি ছোট পর্দায় আপনারা পার্সোনালি ঘুরতে পারেন। অনেক সুন্দর একটা প্লেস নিয়ে এখানে একটা ছাতা সিস্টেম একটা আবাসস্থল বানাইছে, যেখানে এখন মানুষ বৃষ্টি এগুলা হলে মানুষ বিশ্রাম নিতে পারে। আর গাইস আমার পিছন দেখতে পাচ্ছেন একটা মিনি শপ রয়েছে, আর এটার নাম হচ্ছে প্রবাহিকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি এখন কোথায়? আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা জলশ্রী আবাসন ক্যান্টন পার্কে। চলেন আমরা এখন গিয়ে দেখি ভিতরে কি কি আছে। তো গাইস আমার পিছনে লেখা আছে জলশ্রী সেন্টার পার্ক, আর ওই যে ওখানে লেখা আছে জলশ্রী সেন্টার পার্ক, আর ওই যে ওদিকে সব পার্কিং এর জায়গা রয়েছে। এদিকে পার্ক, আর সামনে টিকিট কাউন্টার। তো আমরা এখন যাব টিকিট কাউন্টার, টিকিট কাটতে চলেন। আর গাইস আপনারা জানেন আমি 4 মাস ভিডিও আপলোড করে নাই, আর আপনারা 4 মাসে একটু সমস্যার মধ্যে ছিলাম, যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। তো এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব, আর আপনারা আমার পাশে থাকবেন। আর আমি আর সবসময় চাই আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসা চাই, আর অন্য কিছু চাই না। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। তো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো আপনার সাথে টিকিট কাউন্টার গিয়ে দেখা হচ্ছে। গাইস এখন আমি চলে এসেছি টিকিট কাউন্টারে, ওই আমার পিছনে টিকিট কাউন্টার। গাইস আগে আমরা টিকিট কাটতাম ভিতর থেকে, তো এখন সামনে এনে পড়ছে। আর আগে টিকিট ছিল 100 টাকা করে, আর এখন আমরা গিয়ে দেখি টিকিট হয়ে গিয়েছে 230 টাকা। তো গাইস আমরা ফাইনালি টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করলাম, আর আমাদের টিকিটের দাম নিয়েছে 230 টাকা করে। মানে আমরা 2টা টিকিট কেটেছি, আর এখানে প্রচণ্ড বাতাস, যার কারণে আমাদের ভিডিও করতে অসুবিধা হচ্ছে। মানে এত পরিমাণে বাতাস যা বলার মতো না। আর পার্কের ওয়েদারটা অনেক সুন্দর আজকে, আকাশের আবহাওয়া অনেক ভালো। আর গাইস এতক্ষণ আমরা হাঁটাহাঁটি করে, তো এখন আমরা একটা ব্রিজের উপর আসলাম, আর আমাদের চারপাশেই এখানে সামনে মাছ রয়েছে। মাছগুলো অনেক কালারিং সুন্দর, যা আমরা দেখতে পাচ্ছি। লাল কালার আছে, সাদা কালার আছে, আর ওই যে দেখেন সাদা লাল মিলিয়ে কালার আছে। আমরা এতক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করে, আর রোদের মধ্যে প্রচন্ড রোদ যেরকম তেমন বাতাসের জন্য রোদটা আমরা উপভোগ করতে পারতেছি না তেমন একটা। আর আমাদের এত রোদের মধ্যে ভিডিও করে হাঁপায়ে গেছি, তাই একটা সুন্দর একটা জায়গা রয়েছে, যার কারণে আমরা এখানে এসে বিশ্রাম করতেছি। আর গাইস আমরা বিশ্রামের পর এখন আসলাম একটা মাঠে, আর এখানে 3টা মাঠ রয়েছে। এটা একটা, কুমোর আরেকটা রয়েছে, তার অপর পাশে আরেকটা মানে মাঠ রয়েছে। আর আমরা আপনাদের পুরা পার্কটাই ঘুরে ঘুরে দেখাবো। আর এখন আমরা আছি মানে প্রথম যে এই মাঠটা, এই মাঠের মধ্যে আছি। আর এত বড় ছাতার পিছনে একটা লেক রয়েছে, আর তার পিছনে সুন্দর বসার জায়গা রয়েছে, যা ওখানে বসে মানুষ লেকটারে উপভোগ করতে পারে। আর গাইস আমরা ওই সাইড থেকে এখানে আসলাম, আর এসে আমরা মানে আমাদের মেন গন্তব্য শুনছিলাম এই ঘরের ভিতর যাব। তো এই ঘর এখন বন্ধ, যার এই ঘরটা এখন ওপেন করার মানে খোলা হয় নাই, তালা খোলানো হয় নাই। আর আমরা যেহেতু সকাল সকাল আসছি, এখন বাজে মাত্র 11টা, 11:30টার মতো বাজে। তো এখন এটা খোলা হয়নি, এটা মেনলি এটা মনে হয় বিকেল বেলা খোলা হয়। তো আমরা এখন এটার ভিতরে যাই নাই, তো দুঃখবশত আমরা ভাবতেছি এখন এদিকে যাবো, এদিকে যে একটু ঘোরাফেরা করে আপনাদের এই পার্কের এটা দেখাবো। আর এই ভিতরের লুকটা অনেক সুন্দর, ফুল আছে ভিতরে অনেক। তো আসেন দেখা যাক। আর গাইস এখন আমি যাব একটা আজব একটা রাস্তায়, কারণ এখানে
মানুষ ঢুকলে বাড়িতে কনফিউজ হয়ে যায়, কারণ এখানে রাস্তা অনেক প্যাচানো হচ্ছে না, ঢুকলে রাস্তা কোনটা খুঁজেই পাওয়া যায় না। তো গাইস এখন আমি যাবো, যে দেখি এখানে আমি রাস্তা খুঁজে পাই কিনা, আর আপনারা দেখতে থাকেন আমি রাস্তা পাই কিনা খুঁজে। চলেন, কাম কাম। এই যে এই জায়গাটা অনেক মানে আশ্চর্য ব্যাপার, এখানে কেউ ঢুকলে মানে বারণের জন্য কনফিউজ হয়ে যায়। জায়গাটা এত মানে রাস্তা অনেকগুলো, তো মানুষ ঢুকলে আর বারণের রাস্তা পায় না। দেখেন কতগুলো রাস্তা খালি, এখানে একটা রাস্তা আছে, এখানে রাস্তা আছে, এখান তো রাস্তা আছে। আপনার যদি ভুলবশত এর ভিতরে ঢুকে হারায় যান, তাহলে চলেন আমি ওটার দেখা দিতেছি, যেখানে গেলে আপনার খুঁজে পাইবে। এই এই যে এটা হলো সেই জায়গা, যে এখানে ভিতরে যদি আপনি হারায় যান, তাহলে এটার ভিতরে উপরে উঠে আপনি ডাক দিলে মানে আপনার পরিবারের মানুষকে খুঁজে পাইবেন। তো গাইস এখানকার একটা সিনেমেটিক শট দেখা যাক। আর গাইস আপনারা তো দেখলেন এখানকার কেয়ারটেকার অনেক ভালোভাবে পার্কটা কেয়ারটেকার করে। আর দেখুন যে এই গাছগুলো যাবতীয় যেহেতু প্রাকৃতিক গাছ, তাহলে এটা বড় হবেই। আর এটা সৌন্দর্যের জন্য এখানে কেয়ারটেকার রয়েছে, আর কেয়ারটেকারগুলো অনেক দক্ষতার জন্য কাজ করে। আমরা যাব এই অদ্ভুত জায়গার একটা গোল চক্কর আছে, মানে গোল বৃত্ত আছে, তো ওই জায়গায় যাবো আপনার। চল আপনারা দেখেন, আর এখানকার গোল চক্কর যাওয়ার রাস্তাটা আপনারা দেখেন। তো গাইস ফাইনালি আমরা গোল চক্করে চলে এসেছি, আসেন। এই হলো সেই গোল চক্কর, যার কথা কিছুক্ষণ আগে আমি বলেছি। আর গাইস আমি গোল চক্করের ভিতরে এসে এই যে জায়গায় বসে রয়েছি, আর এই জায়গার মধ্যে সুন্দর আর্টিস্ট করা আছে। আর এই জিনিসটা আপনারা কি চিনতে পারতেছেন না? আপনারা গেস করেন এই জিনিসটা আপনারা চিনেন কিনা। তো গাইস আপনারা চিনতে পারতেছেন না, তো আমি বলে দিই এটা কি। তো এটা হচ্ছে আপনারা ফোনের মধ্যে যে লুডো গেম খেলেন না, লুডো গেম, তো ওই লুডো গেমই কিন্তু এটা সাপ লুডো গেম আছে না, ওই সাপ লুডো গেম। তো আপনারা তো অনেকেই খেলছেন, আর অনেকের মনে নেই, অনেকেই মনে আছে। তো আর এখানে এটা সুন্দর করে আর্টিস্ট করা আছে, আর এখানে কিন্তু লুডোর যে কুড়ি আছে ছক্কাটা, ওই ছক্কা নাই। এখান থেকে উঠে ও আমাদের ডান সাইডে যাবো, কারণ আমরা বাম সাইডে ভিডিও কমপ্লিট করে ফেলছি, যাবতীয় সবই দেখে ফেলছি আপনাদের। এখন আমরা ডান সাইডে যাব, ওখানে তো অনেক কিছু রয়েছে যে আপনাদের এখনো দেখেন না, তো আপনাদের দেখাতে হবে। চলেন দেখা যাক। তো গাইস আপনারা এখন কিছু রাইড দেখেন যা ছোট বাচ্চাদের, আর আমরা বড়রা তো এই রাইডগুলো শেয়ার করতে পারবো না, তো তার জন্য ছোটদের জন্য যেন ছোটরা এখানে এসে আনন্দ পায়। তো এখন ছোটদের কিছু রাইড দেখা যাক, চলেন। এটা হচ্ছে যেমন আপনার খেলার স্টেডিয়ামের মতো পুরো বসার সিস্টেম করতে, এখানে মানুষ বসে। আর ওই দেখতে পাচ্ছেন সামনে ওই জিনিসটা হচ্ছে স্টেজ, যেখানে আপনার বক্স দিয়ে পর লাইটিং করে মানে সুন্দর একটা করা হয়, স্টেজ মতো করা হয়, যেখানে একটা সুন্দর একটা প্লেস এখানে। আর গাইস এখন আমি যেখানে আছি, যেখানে অবস্থান করেছি, জায়গাটা হলো একটা ব্রিজ, মানে ব্রিজের মতো করেছে, যার নিচে রয়েছে রেস্টুরেন্ট। আর এটা জলশ্রী পার্কের একটা ভালো একটা রেস্টুরেন্ট রয়েছে আমাদের নিচে, ব্রিজের নিচে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন দ্বীপ, মানে পুকুর। আর এখানে দেখেন রাইড দেওয়া হয়, আপনি স্পিড বোর্ডে রাইড দিতে গেলে আপনার টাকা লাগবে, আর আপনি ছোট পর্দায় আপনারা পার্সোনালি করতে পারেন। আর আপনি যদি সবার সাথে মিলে একটা বড় রাইড দিতে চান, তো ওই আমাদের পিছনে বড় একটা রাইড আছে দেখতে পাচ্ছেন, অনেক মানুষ যেতেছে রাইড দিতে। তো আমরা ওদের যেতেছি না, কারণ আমাদের এত সময় নেই হাতে, আমাদের হাতে কম সময়, আমাদের আবার এখান থেকে বাসে গিয়ে অন্য কাজ করতে হবে, বা এডিটিংয়ের তো একটা আলাদা একটা ব্যাপার আছে, তাই না? তো এখন আমরা এখান থেকে চলে যাব, আর চলে গিয়ে সামনের কিছু অংশ আপনাদের দেখাবো। আর গাইস এখন আমরা আসছি একটা অস্থির একটা ভিউ, এমন জায়গায় আসছি
এই দেখতে পাচ্ছেন সেই ভিউটা। আর এখানে হচ্ছে অনেক সুন্দর একটা প্লেস নিয়ে এখানে একটা ছাতা সিস্টেম একটা আবাসস্থল বানাইছে, যেখানে এখন মানুষ বৃষ্টি এগুলা হলে মানুষ বিশ্রাম নিতে পারে। দেখছেন ডিজাইনটা অনেক সুন্দর, যেহেতু এরা বাঁশ দিয়ে করেছে, অনেক ডিজাইন, তারপর অনেক সুন্দর। আর উপরে রয়েছে লোহার জিনিস। তো এখানকার ভিউটা অস্থির। আর এই পার্কে একটা একটা জিনিস ভালো, এখানে কোনো ধূমপান চলে না। পার্কটা একদিক দিয়ে অনেক ভালো, সিকিউরিটি সার্ভিস তো অনেক ভালো। এখানে সিকিউরিটি সার্ভিস মানে হেরা চায় তাদের পার্কটা আরো সুন্দর করে আরো জাগিয়ে তুলতে, কারণ মানুষ তো ভালো ভালো সার্ভিসই চায়। আর এখানে যে সার্ভিসটা রয়েছে এটা প্রচণ্ড ভালো। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এখানকার সিকিউরিটির অনেক ভালো সার্ভিস দেয়। আর এখানকার আপনি দেখলেন কেয়ারটেকার অনেক সুন্দর কেয়ারটেকার করে, মানে এখানকার গাছপালা যা যাবতীয় সুন্দর জিনিস আছে। আর এখানকার পরিবেশ অনেক ভালো। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আর আপনারা চাইলে আপনাদের যদি আমার কথা বুয়া মনে হয়, তাহলে আপনারা এসে এখান থেকে ঘুরে এটা প্রমাণ করে দেখতে পারেন। তো আর কিছু বলার নেই, চলুন সামনে দেখা। এই পার্কে নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে। আর এর পাশে রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমের বাইরে রয়েছে অজুখানা। আর গাইস, আমার পিছন দেখতে পাচ্ছেন একটা মিনি শপ রয়েছে, আর এটার নাম হচ্ছে প্রবাহিকা। এখানেও ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, তো মিনি শপ। আর গাইস, আমরা এখানে আসছি অনেকক্ষণ যাবত। আর আমরা এখানে আসছি প্রায় 10:30 বাজে, আর এখন বাজে সময় 12:30 মনে হয়। হ্যাঁ, 12:30 বাজে। তো আমাদের এখানে অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন বাসায় যেতে হবে আমাদের। আর যেহেতু দুপুর টাইম হয়ে গেছে, আমাদের বাসায় ফ্রেশ হতে হবে। আর আপনারা তো দেখলেনই পুরো ভিডিও আপনাদের করে দেখালাম। আর আমাদের পুরো এই রোদের মধ্যে ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে। আর এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার ছোট ভাইটাকে সবাই ভালোবাসেন, কেউই মানে ঘৃণা করে দূরে সরা যায় না, যতটুকু পারেন ভালোবাসেন। এখানে ঘুরে আমি কি কি বুঝলাম, কি কি জানলাম, সব আপনাদের দেখালাম। আর আপনারা এখানে এসে ঘুরে দেখবেন এই প্লেসটা কেমন লাগে, আপনাদের কাছে ভালো লাগে নাকি। আমার কাছে প্রচণ্ড ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে এটা আপনারা এসে দেখবেন। তো আজকের জন্য আমরা এখানেই ব্লগটি শেষ করে যাচ্ছি, তো বাসায় চলে যাব। তো গাইস, আজকের জন্য ব্লগটি এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের পরবর্তী আর একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে আল্লাহ হাফেজ।